রাতের ঘন অন্ধকার গ্রাস করে নিয়েছে গ্রামটির প্রতিটি কোণা। শিয়াল আর পেঁচার ডাক মাঝে মাঝে নির্জনতা ভাঙে। এই গ্রামটি, যার নাম শিমুলপুর, একসময় জীবন ও প্রাণে ভরা ছিল। কিন্তু আজ তা নিস্তব্ধ। কারণ গ্রামবাসীরা বলে এখানে এক অভিশপ্ত প্রেতাত্মার বাস। পদ্মাবতী ছিল শিমুলপুরের এক সুন্দরী বধূ। তার হাসি, তার সৌন্দর্য যেন শিমুলপুরের গৌরব। কিন্তু এক বর্ষার রাতে তার জীবনে নেমে আসে চরম দুর্যোগ। গ্রামের জমিদারের লোভী চোখ পড়ে পদ্মাবতীর উপর। তার সম্মান রক্ষা করতে গিয়ে পদ্মাবতী নিজের জীবনের ইতি টানতে বাধ্য হয়। সেই রাতেই সে গ্রামের পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যুকে বরণ করে। তারপর থেকে শিমুলপুরে শান্তি আর ফিরে আসেনি। লোকমুখে শোনা যায়, পূর্ণিমার রাতে পদ্মাবতীর সাদা শাড়িতে মোড়া আত্মা দেখা যায় পুকুর পাড়ে। তার পায়ের নুপুরের মৃদু আওয়াজ শোনা যায়, আর বাতাসে ভেসে আসে তার কান্নার করুণ সুর। একদিন গ্রামের একটি সাহসী যুবক, অজিত, ঠিক করল সে সত্যটা জানবে। পূর্ণিমার রাতে প্রদীপ হাতে নিয়ে সে পুকুর পাড়ে গেল। চারদিকে নীরবতা, শুধু কুয়াশা আর ঠান্ডা হাওয়ার স্রোত। হঠাৎই পুকুরের জলে বুদবুদ উঠল। তারপর দেখা গেল এক সাদা অবয়ব জলের উপর ভাসছে। পদ্মাবতীর চোখ দুটো ছিল আগুনের মতো জ্বলন্ত। তুমি কেন এলে? পদ্মাবতীর কণ্ঠস্বর ছিল হিমশীতল। অজিত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি জানতে চাই তুমি কেন এখনো এখানে। পদ্মাবতী তার করুণ কাহিনী শোনাল। আমার প্রতিশোধ নেওয়া হয়নি। জমিদার এখনো তার পাপের ফল ভোগ করেনি। যতদিন না সে অভিশপ্ত হবে, আমি মুক্তি পাব না। সেই রাতে অজিত আর ফিরে আসেনি। পরদিন সকালে পুকুর পাড়ে তার পায়ের ছাপ আরেকটি নুপুর পাওয়া গেল। কিন্তু পদ্মাবতী, সে এখনো পূর্ণিমার রাতে শিমুলপুরের আকাশে তার কষ্টের সুর ছড়ায়। গ্রামবাসীরা এখনো তাকে ভয় করে এবং সাপমুক্তির জন্য পুজো দেয়।